বলে দেয়। গরিলার কথা শুনে স্কার কিং অনেক বেশি রেগে যায়। যখনই তার সিংহাসন থেকে সে নিচে নেমে আসে, সমস্ত বানররা তার রাস্তায় মাথা নিচু করে থাকে, কিন্তু কিং কং একটুও ভয় না পেয়ে তার সামনে দাঁড়িয়ে থাকে। স্কার কিং অনেক মনোযোগ দিয়ে কিং কং কে দেখতে থাকে। যখনই সে তার লাগানো সেই দাঁতটি দেখতে পায়, সে অনেক তাচ্ছিল্য করে হাসতে শুরু করে। আর মুহূর্তের মধ্যে সে অনেক রেগে গিয়ে তার ক্ষমতা দেখানোর জন্য একটি বানরকে লাথি দিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়। এটা দেখে কিং কং অনেক বেশি রেগে যায়। নিজের শক্তি দেখানোর জন্য স্কার কিং তার গলা থেকে তার হাতিয়ারটি হাতে নিয়ে নেয় আর কিং কং এর সঙ্গে লড়াই করার জন্য নিজেকে তৈরি করে ফেলে। তখনই কিং কং তার কুড়ালটি হাতে তুলে নেয় আর দুজনের মধ্যে সেই ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। স্কার কিং এর হাতিয়ার অনেক লম্বা ছিল, তার জন্য সে একটু সুবিধা করতে পারছিল। কিং কং খুব একটা বেশি সুবিধা করতে পারছিল না, কিন্তু স্কার কিং এর হাতিয়ারের সামনে একটি ধারালো বস্তু লাগানো ছিল, যা দিয়ে কং এর শরীরে অনেক বেশি ক্ষত হয়ে যায়, যা দেখে কিং কং অনেক বেশি ক্ষেপে যায়। স্কার কিং এর সঙ্গে যুদ্ধ করতে লাগে, কিন্তু স্কার কিং শক্তির দিক দিয়ে কং এর সঙ্গে পেরে উঠতে পারে না, যার ফলে স্কার কিং কং এর থেকে দূরত্ব বজায় রেখে প্রতিনিয়ত তাকে আঘাত করতে থাকে, যার ফলে কিং কং আস্তে আস্তে পিছু হটতে থাকে। এরই মধ্যে কিং কং এর হাত থেকে সেই কুড়ালটিও পড়ে যায়, আর এই সুযোগ বুঝে স্কার কিং কিং কং এর গলায় তার হাতিয়ারটি দিয়ে চেপে ধরে আর তাকে কাবু করার চেষ্টা করে, কিন্তু কং তার পুরো শক্তি দিয়ে তাকে উপরে উঠে সামনে ছুঁড়ে মারে। তখনই স্কার কিং ঠিক করে নেয় সে তার আসল শক্তি দিয়ে কংকে মেরে ফেলবে। আর যখনই স্কার কিং এর হাতে থাকা সেই হাতিয়ারের পাথরটি জ্বলে ওঠে, তখনই গরিলারা সেখানকার পাথর ফেলে দিয়ে লাভার রাস্তা বন্ধ করে দেয়। তখনই গুহার ভেতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর রাক্ষসের দুটি চোখ দেখা যায়। তখনই সামনের মাটি বরফ হয়ে যায় আর সেই গুহা থেকে বের হয়ে আসে সেই বিশাল রাক্ষস জীব টাইটান শিমু, যে কিনা প্রথমে এই দুনিয়াকে পুরো বরফে জমিয়ে দিয়েছিল। তখনই স্কার কিং তাকে কং এর উপরে হামলা করতে নির্দেশ দেয়, কিন্তু শিমু এই নির্দেশ পেয়ে একদমই খুশি হয় না। কিন্তু যখনই স্কার কিং তার উপরে বল প্রয়োগ করে, তখনই শিমু কোনো উপায় না পেয়ে আর কং এর উপরে হামলা করে দেয়। প্রথমবার কোনোভাবে কং তার হাত থেকে বেঁচে যায়, কিন্তু এরপর তার কুড়ালটি সে হাতে উঠিয়ে নেয় আর সেই কুড়াল দিয়ে তার হামলাকে সে রক্ষা করে। কিন্তু শিমুর শক্তির কাছে কং কোনোভাবেই পেরে ওঠে না, আর আচমকা হামলার ফলে তার এক হাত পুরোপুরিভাবে বরফে পরিণত হয়ে যায় আর সে একটু দুর্বল হয়ে যায়। এই সুযোগ বুঝে স্কার কিং তাকে মেরে ফেলার নির্দেশ দিয়ে দেয়। আর যখনই কংকে হামলা করতে আসবে, তখনই সেই ছোট্ট বানরটি একটি গুহা দেখিয়ে দেয় আর কংকে এই পাশ দিয়ে পালাতে বলে। আর সেই সময় শিমু তাকে হামলা করে দেয়। তখনই কং পিছনে ঘুরে দ্রুত সেই পাশ দিয়ে পালিয়ে যায়, কিন্তু এখনো তার পিছে সেই গরিলাগুলো তাড়া করতে থাকে। কিন্তু সবচাইতে এখানে ভালো খবর হলো, বছরের পর বছর এখানে থাকার ফলে কং এখানে অনেক জায়গায় ফাঁদ তৈরি করে রেখেছে, কিন্তু সেই গরিলার সংখ্যায় এতটাই বেশি যে অনেক গরিলা মারা যাবার পরেও কংকে